আসসালামু আলাইকুম। রাইসা রামিসা কিচেন থেকে আবারও চলে এসেছি। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যালো, আজকে বানাবো দুটো রেসিপি বাসন্তী পোলাও। তার জন্য লাগছে গোবিন্দভোগ চাল ভেজানো, জল ঝরানো, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি আর সাদা তেল, আর যেটা লাগছে ঘি। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও। রেসিপি হচ্ছে বেগুন ভাজা বাসন্তী পোলাওয়ের সঙ্গে। এই শেপে কেটে নিয়ে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। পোলাওয়ের জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পোলাওয়ের জন্য তেল গরম করে নিয়েছি, এবার চালগুলো দিয়ে দেব। রঙের জন্য হালকা পরিমাণে হলুদ, থেতো করা আদা দিয়ে দিচ্ছি, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি, দেশি ঘি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে চালটা। এবার জল গরম করা আছে, পরিমাণ মতো দিয়ে দেব। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এই রান্নাটা এত অসাধারণ হয় না, খুব সুস্বাদু লাগবে খেতে। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। বন্ধুরা, পোলাওটা ফুটে গেছে। এবার পরিমাণ মতো লবণ, চিনি, গরম মশলা আর তেজপাতা একসঙ্গে দিয়ে দেব। জায়গাটা ছোট ছিল, সেই জন্য একটু বড় জায়গায় দিলাম। আর এবার একটু নেড়ে দেবো, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পোলাও তো এদিকে হয়ে গেছে। এবার যেটা করব, বেগুন ভেজে নেব। বেগুন ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম বাসন্তী পোলাও আমাদের রেডি। কেমন ঝরঝরে হয়েছে পোলাওটা, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। কেমন পোলাও রেডি, তুলে নিয়েছি। এবার সার্ভ করব বেগুন ভাজা পোলাও।